যে ছেলেদের এবং মেয়েদের মধ্যে রিলেশনে কারা বেশি চিট করে? ছেলেরা। একদম। ছেলেরা বেশি চিট করে? কেন, এটা কেন মনে হয়? কারণ ছেলেদের মানে মন ভরে যায় কিছু, মানে অল্পতেই মন ভরে যায়? হ্যাঁ মানে পুরনো হয়ে গেলে তাকে সেই জিনিসটাকে ফেলে ছেলেরা দিতে হবে। প্রথমে আসে, আচ্ছা। আসার পর কথা বলে, ভালো লাগে, তারা মানে প্রচন্ড ক্লোজ হয়ে যায়, প্রচন্ড ক্লোজ, মানে এতটাই ক্লোজ হয় যেটা বলার মতো না। তারপরে লাস্টে ওই মেয়েটাকে ধোকা দিয়ে চলে যায়। আচ্ছা, এটা কি ব্যক্তিগত অভিজ্ঞতা? দেখে অভিজ্ঞতা? দেখে অভিজ্ঞতা। আচ্ছা, আর মেয়েরা বলছে লয়াল থাকে, তাই তো? হ্যাঁ, কিছু কিছু মেয়ের জন্য পুরো মানে মেয়েদের নাম হয় যে ওরা লয়াল নয়, বাট ছেলেরা বেশি চিট করে, হ্যাঁ এটা বাস্তব? হ্যাঁ আচ্ছা, দুজনেই করে। মানে ছেলে এবং মেয়ে এখন সব বোধ, মানে এরা সবাই চিট করে। এই জেনারেশন তো কেউই ভালো না, এখন কাকে বলবো বলো? মানে এই পুরো জেনারেশনটা দোষ দিয়ে দিলা? হ্ঁ একদম জেনারেশন ভালো, তা তুমি তো এই জেনারেশনে। হ্যাঁ, ছেলেদের দোষ দিয়ে দে। ছেলেদের তো দেওয়া যাবে না, ছেলেরা তো ঠিক করে না। রিলেশন থাকলে কারা বেশি চিট করে, ছেলেরা নাকি মেয়েরা? আমার সাথে ওরকম হয়নি, সেটার অভিজ্ঞতা আমার কাছে নেই। আর তাও আপনার কি মনে হয়, ছেলেরা বেশি চিট করে না মেয়েরা বেশি চিট করে? দেখতে গেলে দুজনেই বোধ চিট করে, এবার আচ্ছা, সেটা আর কি যে ধরতে পারে আচ্ছা, সে মানে যে ধরানোর মানে চেষ্টা করে, আচ্ছা। যেটা চোখে দেখা যাচ্ছে না সেটা ওখানে ঠিক আছে, যে চোখে দেখে নেয় তখন সেটা চিট হয়ে যায়। না, এটা ডিপ্লোম্যাটিক আনসার হয়ে গেল। এক কথায় বলতে হবে যে ছেলেরা বেশি চিট করে না মেয়েরা বেশি? এটা তো দুজনেই করে। আচ্ছা, মানে ইকুয়াল, তাই তো? চিট করে না মেয়েরা বেশি চিট করে? মেয়েরা বেশি চিট করে? কেন এটা মনে হয়? ছেলেরাও করে। তাহলে এটা ডিপ্লোম্যাটিক। হ্যাঁ, ছেলে না মেয়ে? না, সবাই করে এটা। মানে এখন তার মানে বলতে চাচ্ছে যে চিট মাস্ট, হ্যাঁ, আর ছেলে মেয়ে সব চিট করে? সবাই চিট করে। আর এটা কি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে নাকি দেখে? দেখে ছেলেরা না মেয়েরা বেশি চিট করে? আমার মনে হয় মেয়েরা একটু অতিরিক্ত করে ফেলে, বাট আমি একটা মেয়ে তো বুঝি, মানে একটু বেশি কিছু হলে পরে খুদ ধরে, একটু মেয়েরাই ধরে, ছেলেরা যতটা পারে সহ্য করে নেয়। আর যাদের রিলেশনটা ভাঙে মেয়েদের জন্য? হ্যাঁ, অফকোর্স। বাহ, এটা আমার মনে হয় মেয়েরা বেশি চিট করে মনে হচ্ছে। কেন, এটা মনে হচ্ছে কেন? সঠিক তো বলতে পারবো না, পাশে রয়েছে এখনই আমাকে থামতে হবে। এখনকার দিনের রিলেশনে ছেলেরা বেশি চিট করে না মেয়েরা বেশি চিট করে? আমি সিঙ্গেল। না না, দেখে তো বোঝা যাবে যে ছেলেরা বেশি এই সম্পর্ক ভাঙছে, এর মেন কারণ মেয়েরা না ছেলেরা। ডিপেন্ডস কেরম মানুষ দুজনের মধ্যে। তাই ওভারঅল দেখে কি মনে হয় যে ছেলেরা বেশি চিট করে তার জন্য ভাঙছে, নাকি মেয়েরা বেশি চিট করে বলে ভাঙছে? ডিপেন্ডস দুজনের মধ্যে। এমনি বলা যাচ্ছে না, তাই তো? ছেলেরা চিট সমপরিমাণ, ছেলেরাও করে মেয়েরাও করে, সমপরিমাণ হয়ে গেছে এখন। এটা নেই যে ছেলেরাই করে, মেয়েরাও করে, ছেলেরাও করে। কারা বেশি করে বলে মনে হয়? বেশি সেটা সেই সম্পর্কের উপর নির্ভর করবে। মেয়ে কোনো ব্যাপার না, আচ্ছা, যদি দুজনেই ভাবে যে আমরা সম্পর্ক টিকিয়ে রাখবো তো সেটা ঠিক আছে, আচ্ছা। কিন্তু যদি দুজনের মনেই থাকে যে না আমি গাছেরও খাবো তলারও করবো, সেভাবে ওরা কখনোই সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না। চারিদিকে বেশি নাকি মেয়েদের জন্য বেশি? দোষটা কাদের দিকে বেশি যায়? এবার দোষটা দুজনেরই, কারণ ওরাই চায় না হয়তো, হ্যাঁ মানে ওরাই চায় না, এরকমই ভাবছে। এবার আমরা কি করে তো এটা বলবো? হওয়ার মেইনলি কারণ কি? এরকম যে দুজনেই চাচ্ছে না, এটা কারণ মেইনলি তারা বেটার অপশন পরে পেয়ে যায়, সেই কারণে মানে অপশন বেশি। অপশন বেশি, অপশন পেয়ে গেলে কেউ আর আগের জায়গায় থাকে না, মানুষ বেটার জিনিস খোঁজে, মানুষ বেটার জিনিসটাই বেশি খোঁজে। হয়েছিল ওটাকে বেটার ছিল না? ওটা তো ভালো ছিল, এখন তার থেকে ভালো কিছু পেয়ে গেছে, ছিল এখন সেটা নেই। আচ্ছা, মানে মানুষের এখন এমন একটা পর্যায়ে পড়ে গেছে যে তাদের হচ্ছে বেশি দিন মানে কাউকে বেশি ভালো লাগে না। এই যে বললা সম্পর্ক নেই, কিছু জানি না, ভালো উত্তর দিয়েছো। সম্পর্ক জানি আমরা নেই, তা আমরা দেখে যেটুকুনি জানি এইটাই তো সেটাই। জানতে চাইছিলাম যে দেখে তো আমরা যেটা শিখছি, হ্যাঁ। সেটা কি শিখছি? তার মানে বোঝা যাচ্ছে যে এখন অপশন অনেক বেশি হওয়ায় কি হওয়ায় রিলেশনটা ভেঙে যাচ্ছে। আর ওরা হচ্ছে এখন এখন টেস্ট আলাদা, এখন আবার সব মেয়ের দিকে আকৃষ্ট, ছেলের দিকে আকৃষ্ট। সেই কারণে মানে অনেকটা ছেলে ওকে বলতে যাচ্ছে সব রকম ফ্লেভার পেতে চায়। সব রকম এটা তো ভালো ছিল। সেরকম তোমাদের কি এরকম ইচ্ছা আছে? একটা সিস্টেম না, কোনো সময় মেয়েদের জন্য ভাঙে, কখনো ছেলেদের জন্য ভাঙে। এর কারণ ভাঙার বেশিরভাগ কারণটা কি? কারণটা এখন কি করে বলবো? এ কি অপশন বেশি তাই? আমার তো তাই মনে হয়। আচ্ছা, অপশন বেশি, আমার তো তাই মনে হয়। সবার হাতে অপশন আছে, ওর জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। একদম একদম, আমার তো তাই মনে হয়। তাহলে এখানে ক্যারেক্টারের কোনো কাজ নেই? না না না, হ্যাঁ ক্যারেক্টারও কিছু কিছু ব্যাপারে ডিপেন্ডেড।
আচ্ছা, কিন্তু অপশন বেশির জন্যই আমার মনে হয়। মানে এটা বাস্তব অভিজ্ঞতা কি বলে? বাস্তব অভিজ্ঞতা আমার কার জন্য ভেঙেছে? এখন স্যার ওইটাই আমার কাছে অপশন বেশি এর জন্য ভেঙে যাচ্ছে আর মানে কি। তোমার কাছে অপশন বেশি ছিল বলে ভেঙেছে নাকি তার কাছে বেশি তার ছিল? কাছে অপশন বেশি ছিল, আমার কাছে আচ্ছা, তাহলে তুমি কি এখনো অপশনাল হিসাবে রয়ে গেছে নাকি না না, আমি এখন আলাদা হয়ে গেছি, একদম টোটালি আলাদা? টোটালি আলাদা। থাকলে ভালো। হ্যাঁ, কিন্তু খুব ভালোবাসি আমি এখনো? এখনো। বা এটাই তো ভালোবাসা, ভালোবাসা তো কখনো নষ্ট হয় না, হ্যাঁ, ভালোবাসা তো থাকি। একদম একদম। তাহলে ওই যে ক্যামেরার দিকে তাকে একটু বলে দাও যে ভালো আছো, ভালো থাকো। হ্যাঁ। আর ফিরতে চাইলে কি বলবো? ফিরতে চাইলে ঠিক আছে, অ্যাকসেপ্টেড। হ্যাঁ এটা বলা যাবে না, এখন বলাই যাবে না। কেন স্যার কাছে আসবে? হ্যাঁ, এখন বলা যাবে না। এই তো বলছে বলা যাবে না, তুমি কাছে আসো বলে, তুমি বলে দাও কিছু। দুটো সাইডের কন্ট্রিবিউশন যদি সেম থাকে তাহলে কোনো দিক থেকেই ভাঙবে না। আচ্ছা, চারিপাশে এত দেখার পরে কি মনে হয় যে ভাঙার কারণ কি? আমি আমার দিক থেকে বলতে গেলে তো সেলফিশ হয়ে যাবে ব্যাপারটা। না না, সেলফিশ কেন? তুমি তোমার এখন মতো একটা বলো। মেয়ের দোষেও ভাঙছে, এখন একটা ছেলের দোষেও ভাঙছে। দোষ তো উভয় পক্ষে উভয় থাকে, পক্ষেই থাকে। কম বেশি থাকে। ছেলেরা যদি যখন কাজের মধ্যে ইনভলভ হয় তখন টাইমটা কম দেয়, এটা একটা মেয়েদের গিল্ট, মানে গিল্টির জায়গা। ইস্যু এটা 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 সবথেকে বড়। মেয়েদের এটাই সব। এটা কি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছো? তাহলে? হ্যাঁ, একদম। আচ্ছা, বাট একটু বোঝারও দরকার যে একটা মানুষ তো, মেশিন তো না, রোবট তো না। এটা তো তোমাকে বুঝতে হবে। আমি বুঝি তো, ওই জন্য 7 বছর ধরে রয়েছে সামনে দিয়ে। দারুণ দারুণ বিষয়টা দারুণ। আর তা এর মেন কারণ কি এই যে চিট করা, নাকি অপশন বেশি হয়ে যাচ্ছে? বেশি অপশন, বেশি অপশন বেশি, প্রচুর মানে option। ছেলেদের হাতে এবং মেয়েদের হাতে উভয়ের হ্যাঁ, অপশন বেশি। অপশন বেশি, আর চিটিং করা এখন একটা চয়েস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটা চয়েস, ফ্যাশন হয়ে গেছে। একটা ফ্যাশন। হ্যাঁ, আচ্ছা, মানে পাল্টানোটা ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, বেটার সামনে কেউকে দেখলেই অবশ্যই সেখানে যাবে। ছেলেদের জন্য। ছেলেদের জন্য যে বেশি মানে চিট বেশি ছেলেরা করে, হ্যাঁ তাই? হ্যাঁ এটা কি বাস্তব অভিজ্ঞতা? হ্যাঁ, এটা বাস্তবে। আচ্ছা, এরকম চিট হয়েছে হ্যাঁ, অনেকবার। অনেকবার? আচ্ছা, একবার হওয়ার পরে তো শিক্ষা হয়ে যাওয়ার কথা ছিল। তারপর নেক্সট টাইম আবার একটু দেখি, বাট সবাই তো এরকমটা করে না। না, আচ্ছা, যারা গেছে চিট করে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? কি বলো বলো। যে ভালো থাকো, খারাপ হ্যাঁ, থাকো, বা এরকম কিছু? শোনো, যা ছেড়ে গেছে তারা ভালোই থাকবে। ভালো হবে না। ভালো হবে না? না, যারা এটা হচ্ছে মনের কথা, এটা হচ্ছে ভালো হবে না, ভালো হবে না। জীবনে ভালো হবে না। ওপরে ভগবান আছে, উনি না, এই দেখছেন। হচ্ছে মনের কথা, তুমি বলো। আমার কিছু করার নাই। ছেড়ে গেছে, দেখো ছেড়ে গেছে, যারা ছেড়ে যাক হ্যাঁ ভালো থাকবে, আচ্ছা, বাট যদি আমার ফিরে লাইফ আসতে আমিও ভালো থাকবো। আর যদি ফিরে আসতে চায়? ফিরে আসতে না দরকার নেই, যে জীবনে একবার যায় তাকে গেছে কোনোদিনও যাক। হ্যাঁ গেছে যাক, সে জাহান্নামে যাক, কোনো জাহান্নামে যাক। হ্যাঁ কোনো আর দরকার নেই। এটা কারণ কি বলে মনে হয় যে কেন গেছে? অপশন বেশি পেয়েছে বলে? যাই না, জানো না? হয়তো ভালো, হ্যাঁ। হয়তো ভালো কাউকে পেয়ে গেছে আমাদের থেকে। আচ্ছা, ভালো ইন দ্য সেন্স কি বোঝায়? ভালো কি বোঝায়? দেখতে ভালো, অনেক কি বলবো আর। আচ্ছা, রিলেশন তো এক দেখতে একটা তো মানুষের- ম্যাটার করে না। শোনো, এক একটা মানুষের ফিলিংসটা আলাদা হ্যাঁ, হয়, ঠিক আছে? এই একটা মেয়ের প্রতি একটা ফিলিংস থাকলো, তো বাট মুছে গেল, বলতে চলে গেল। মানে ক্যারেক্টারলেস? হ্যাঁ, অন্য একজনকে দেখলো, চলে গেল। শুধুমাত্র ফিলিংস কম বেশি না ক্যারেক্টারলেস? অপশন বেশি, ক্যারেক্টার স্লিপ কাটছে, এটা? আচ্ছা, তোমার জীবনে তো এরকম 2-3 জন যদি এসে অনেক। থাকে? অনেক? কতজন গোনা যাবে? অনেক বলতে জানি না, অনেক। এবার যদি উল্টো দিক থেকে কোশ্চেন আসে যে তাহলে তো তুমিও চিট করেছো? না, করিনি কাউকে, না, সবাই মন ভেঙে চলে গেছে। কেউ কেউ থাকার জন্য আসেনি, বাট সবাই চলে যাওয়ার জন্য এসেছে। যাই হোক, দুজনকার মতো দিদি বোনটার মনে অনেক অনেক দুঃখ, অনেক কষ্ট। কাউকে পেয়ে বাট পাইনি।